আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনি দেখতেই পাচ্ছেন যে মৌলভীবাজার জেলা পরিষদে শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কে কে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শুরু কখন শেষ কখন সবকিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন মূল আলোচনায় যাই। তার আগে বলে রাখি, যারা ইউটিউব হতে এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ সাথে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমাদের মূল আলোচনায় যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি নোটিশ দেওয়া আছে। নোটিশটি হচ্ছে জেলা পরিষদ মৌলভীবাজার হতে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে যে শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি। তো এখানে লেখা আছে যে মৌলভীবাজার জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে 2023-24 অর্থ বছরের বাজেট বরাদ্দের আওতায় 2023 খ্রিস্টাব্দ সনে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, 2024 সনের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বাংলাদেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদানের লক্ষ্যে নির্ধারিত শর্তাবলী অনুসারে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে বিস্তারিত বলা আছে অনেক কিছু, কিন্তু আপনারা কীভাবে আবেদন করতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে তা এখান থেকে আমি সুন্দর করে বের করে নিয়ে সুন্দর করে লিখে রেখেছি। তো এইটা দেখলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। তাহলে চলুন ওইখানে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে মৌলভীবাজার জেলা পরিষদের শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশিত। যারা আবেদন করতে পারবেন এসএসসি 2023, এইচএসসি 2023, এসএসসি 2024 সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন। তো আবেদনের যোগ্যতা হচ্ছে আবেদনকারীকে 2023 সালের এসএসসি বা সমমান অথবা এইচএসসি বা সমমান, 2024 সালের এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, পুষ্য প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 4 হলে আবেদন করা যাবে। তো আবেদনকারীকে অবশ্যই মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের পদ্ধতি, আবেদনকে অবশ্যই অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে www.gpmaulibajar.com.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সম্পন্ন করবেন। আবেদন করার জন্য প্রথমে গুগলে গিয়ে আপনারা সার্চ দিবেন যে মৌলভীবাজার জেলা পরিষদ শিক্ষাবৃত্তি। সার্চ দেওয়ার পরে প্রথমে যে এই লিঙ্কটা আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে তাদের এই ওয়েবসাইট নিয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করুন, ইন্টারনেট স্লো থাকার কারণে একটু দেরি হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে তাদের সার্ভারে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিক করার পরে যে ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে দেখুন প্রথমে এখানে অনেক শিক্ষাবৃত্তির নিয়ম লেখা আছে, আপনি কীভাবে আবেদন করবেন এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই যে এখানে লেখা আছে আবেদন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা উইন্ডো চালু হবে। দেখুন এখানে ক্লিক করার পরে যে উইন্ডো চালু হয়েছে, এখানে একটি ফর্ম এসেছে। এই ফর্মের মাধ্যমে ফর্মটি পূরণ করে আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে। তো তারপরে হচ্ছে আবেদন শুরু ও শেষ। আবেদন শুরু হচ্ছে 16 জুলাই 2024 হতে 15 আগস্ট 2024 রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ 16 জুলাই হতে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, এবং 15 আগস্ট 2024 পর্যন্ত আবেদন চলবে। তো আপনারা অবশ্যই দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলবেন। যারা নিজের আবেদন করতে পারবেন না তারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা নিচের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আমাদেরকে আবেদন সম্পন্ন করে দিব ইনশাল্লাহ। তো আবেদন করতে যা যা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে আবেদন করতে যা যা লাগবে। নিজ নামে খোলা একটি ইমেল অ্যাড্রেস থাকতে হবে, অভিভাবকের মোবাইল নাম্বার এবং নিজের মোবাইল নাম্বার থাকতে হবে, নিজের নামে খোলা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংকের নাম, শাখা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও অ্যাকাউন্ট হোল্ডারের পুরো নাম সেখানে লিখতে হবে। উল্লেখ্য যে ব্যাংকটি অবশ্যই অনলাইন হতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের তথ্য হলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ কোনো মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, উপায় এইগুলো কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে কিন্তু মূলত তফসিলভুক্ত যে ব্যাংকগুলো আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যেগুলো মানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে আবেদনকারী ছবি লাগবে, মার্কশিট অথবা সনদ লাগবে, জন্ম নিবন্ধন সনদ লাগবে, কোঠা ও দারিদ্রতার সত্যতা প্রমাণের প্রত্যয়পত্র লাগবে। এখানে দেখুন আপনার বলা হয়েছিল যে আপনি দরিদ্র এবং মেধাবী হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনি যদি দরিদ্র এখানে দেন তাহলে কিন্তু আপনার এখানে দরিদ্র দিলে কিন্তু এখানে প্রত্যয়পত্র লাগবে। ওই প্রত্যয়পত্রটি আপনার
উপজেলা পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সেটা সংগ্রহ করে নেবেন। এখানে উল্লেখ্য যে মুক্তিযোদ্ধা পুষ্য প্রমাণের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সার্টিফিকেট ও উপজাতি আদিবাসী ও প্রতিবন্ধী প্রার্থীদেরকে সংশ্লিষ্ট দাবির সম্পর্কে উপজেলা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দিতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই দারিদ্রতার সততা প্রমাণের ক্ষেত্রে উপজেলা বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি আপলোড করতে হবে, অন্যথা আবেদন বাতিল বলে গণ্য হবে। এগুলো কিন্তু অবশ্যই লাগবে, এগুলো ছাড়া হবে না। এরপরে হচ্ছে অসম্পূর্ণ আবেদনপত্র এবং চাহিত কাগজপত্র সংযুক্ত বা আপলোড না করলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। বিশেষ দ্রষ্টব্য, বৃত্তির ফলাফল এই ইমেইলের মাধ্যমে জানানো হবে। বৃত্তির ফলাফল কিন্তু আপনাদেরকে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দেবেন আপনার নিজের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে মোবাইল নাম্বারেও যোগাযোগ করা হতে পারে। এখানে আপনারা মনে রাখবেন, এই যে আপনি যে মোবাইল নাম্বার দেবেন আপনার নিজের অথবা আপনার অভিভাবকের, এখানে কিন্তু তারা আপনাকে কল দিয়ে যাচাই করবে আপনি যোগ্য কি না। হ্যাঁ, এখানে কিন্তু যাচাই করতে পারে, যে বিদেশ শিউন না, তবে যাচাই করতে পারে। বৃত্তির গ্রহণের সময় আপনার রেজিস্ট্রেশন কার্ড ও বৃত্তি প্রাপ্তির সম্পর্কিত ইমেইলের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। আপনি যখন বৃত্তির জন্য নির্বাচিত হন তাহলে আপনাকে ইমেল পাঠানো হবে। এই ইমেলটি আপনাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে সাথে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার কার্ড আছে এটি সাথে নিয়ে ওইখানে যেতে হবে। ভুল বা অগ্রহণযোগ্য তথ্য ও ডকুমেন্ট দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিস্তারিত আলোচনা করেছি, কি লাগবে সব কিছু দেওয়া আছে। আপনারা নিজে অবশ্যই কম্পিউটার দিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন, মোবাইল দিয়ে আবেদন না করাই উত্তম, কারণ হচ্ছে অনেক সময় মোবাইলে সমস্যা হতে পারে। তো আপনারা নিজের নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থেকে করে ফেলবেন, অথবা নিজে পারলে আরও বেশি ভালো। তাছাড়া যদি আপনি নিজে আবেদন করতে না পারেন, আপনি যে চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে দিতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু কাউকে বৃত্তি দেই না, আমরা কেবল বৃত্তির খবরটা পৌঁছে দিই, এবং আপনি যদি নিজে আবেদন করতে না পারেন কেবল আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমরা কেবল নির্ভুলভাবে আবেদনটা করে দিতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে যে কম্পিউটার আবেদন খরচটা আছে এটা আমাদেরকে দেবেন। আপনার নিজে যদি কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করেন, এই ক্ষেত্রে যদি আপনার যে খরচটা লাগে এই খরচটা আমাদেরকে দিয়ে দেবেন, আমরা আপনাদেরকে নির্ভুলভাবে আবেদনটা করে দিব। তো আপনি যদি আমাদের মধ্যে আবেদন করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আবেদন সম্পন্ন করে দেব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। তার আগে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ হতে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজে লাইক করে রাখবেন। তাছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বৃত্তি সম্পর্কে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা দ্রুত জানিয়ে দিব। তাছাড়া এই বৃত্তির যে সার্কুলারটা আছে এই সার্কুলারটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এই ভিডিওর লিঙ্কটা এখান থেকে আপনারা সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনার যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তো আজকে ভিডিও এখানে রেখে যাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কল দিবেন না, ঠিক আছে? অনেকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু SMS দিলে কী হয়, সবার প্রশ্নের উত্তর দেওয়া সুবিধা হয়। তো ধন্যবাদ, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।